আগামী 10 বছরে কোন দল বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি আধিপত্য করবে বলে মনে করেন? সবচেয়ে বেশি আধিপত্য ইন্ডিয়া যে ফরম্যাটে তারা তাদের ক্রিকেটটাকে সাজিয়েছে, সো তাদের ডমিনেন্সটা থাকবে। লম্বা সময় প্ল্যান নিয়ে? লম্বা সময়ের প্ল্যান, মানে এটা তো ওই যে অটো, তাদের স্টেট ক্রিকেট অন। তো স্টেট ক্রিকেট আপনি ন্যাশনালে কি হচ্ছে না হচ্ছে, স্টেট ক্রিকেট তো চলতেছে সব জায়গায়, ওখান থেকে প্লেয়ার অটো উঠে আসতেছে। ন্যাশনাল টিমের সিলেক্টরদের জন্য কাজ তো সহজ। আর প্রশ্নকর্তা যেহেতু বলেছেন যে 10 বছর, আমার মনে হয় 10 বছর কেন 15 বছরের প্ল্যানও এখন তাদের জন্য রেডি। আমরা হয়তো জানি না যে 3 বছর পর আমাদের মানে জাতীয় দল কেমন হবে, আমরা হয়তো জানি না, কিন্তু ইন্ডিয়াতে যারা এখন খেলছে তারা হয়তো 3 বছর পর আরো নতুন কোনো ক্রিকেটার আসবে কিনা। যে আপনি চিন্তা করেন যে একটা সময় ভারতের হয়ে টি-20 ক্রিকেটে ওপেনিং কে করতো, মাঝখানে আপনি তারা যে সবশেষে একটা বিশ্বকাপ জিতলো সেখানে রোহিত কোহলিরা শুরু করতো, মাঝখানে হয়তো অনেকগুলো নাম আপনার মাথায় আসতে পারে, কিন্তু এখন ওই তারা বাদ এরপর এসেছেন কে, অভিষেক শর্মা। এখন সূর্যবংশী আসলে কি অভিষেক বসবে নাকি সঞ্জু স্যামসন বসবে, এটাও একটা প্রশ্ন। মানে আপনি চিন্তা করেন যে আপনি বলছিলেন যে ইংল্যান্ডের বিপক্ষে তার স্ট্রাইক রেট হচ্ছে 220-এর কাছাকাছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরকম একজন প্লেয়ারও হয়তো বেঞ্চে বসতে পারেন। এই হচ্ছে ব্যাকআপ প্ল্যান। যে কারণ নায়ারের মতো ঘটনা ছিল, 300 করে পরের ম্যাচে বসতে হয়। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া একবার বলেছিল যে আমাদের বি দল হয়তো বিশ্বকাপ জিততে পারে বা একটা টুর্নামেন্ট জিততে পারে। এটা কিন্তু অনেকে ট্রল করেছিল, কিন্তু এটা আসলে ভুল না। আপনি যদি প্রেক্ষাপট চিন্তা করেন যে ভারতীয় ক্রিকেট, কিন্তু আমার মনে হয় যে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড কি পারবে তাদের একটু কাউন্টার দিতে? ইন্ডিয়া যেভাবে আসলে তারা ওভারঅল মানে আইসিসির সঙ্গে এফিলিয়েশন এবং আইসিসিতে তাদের যে স্টেক, এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ আইসিসির কমার্শিয়াল মার্কেটের ম্যাক্সিমামটাই আসে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার মাধ্যমে। সো এটা কিন্তু আরেকটা ডমিনেন্স, মানে আপনার অফ দ্য ফিল্ড ডমিনেন্স এটা। সো এই ডমিনেন্সগুলো সব কিছু মিলে ইন্ডিয়ার একটা আধিপত্য অবশ্যই থাকবে। আর অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরা হচ্ছে যে প্ল্যান্ড, মানে ক্রিকেটের এটা হচ্ছে ক্রিকেটিং নেশন। আচ্ছা, সো তারা ক্রিকেটে অবশ্যই সার্ভাইভ করবে, খুব ভালোভাবেই করবে, এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি এবং খুব ভালো মতো রেডি। এবং ওদের ক্ষেত্রে সেম, প্লেয়ার কিন্তু আসতে থাকে, প্লেয়ার প্রডিউস হতে থাকে, টুর্নামেন্ট যার নিয়মে চলতে থাকে। তো কোনো কিছু কিন্তু ডিমোলিশ হচ্ছে না, বরঞ্চ সব কিছু আস্তে আস্তে আরও ধারালো হচ্ছে। তবে 10-15 বছর ওই সময়টাতে কোনো ফরম্যাট হুমকির মুখে পড়বে কিনা এই আলোচনাটাও হতে পারে। টেস্ট অবশ্যই টিকবে, টি-20 টিকবে, ওডিআই হুমকির মুখে পড়বে কিনা এটা নিয়ে কথা হতে পারে সামনে। ওদের ভবিষ্যতে কি হয় আমি জানি না, 10 বছর 20 বছর দেখা যাক কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.